ধন্যবাদ সকল আলোচক এবং আপনারা যারা দেখছেন তাদেরকে। বর্তমান যে সরকার, এই সরকার তো আগস্ট মাসের 8 তারিখে গঠিত হয়েছে রাত 9টা বাজে। রাত 10টা বাজেই জনগণের মোহভঙ্গ হয়ে গেছে এবং আমরা প্রচণ্ড হতাশ হয়েছি। কারণ এই ধরনের একটা রক্তাক্ত অভ্যুত্থান বলি আর বিপ্লব বলি অথবা আপনার জনসাধারণের রুদ্ধরোষে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে ডক্টর ইউনূসের মতো একজন স্বনামধন্য ব্যক্তিকে প্রধান উপদেষ্টা করার পরে উনি এই অগ্নিকাণ্ড, এই অগ্নি সংকুল পরিবেশে এই আগ্নেয়গিরিকে সামলানোর জন্য যে উপদেষ্টা মণ্ডলী গঠন করেছেন, এটা দেখে আমরা অত্যন্ত হতাশ হয়েছি। তিনি অত্যন্ত স্বজনপ্রীতির পরিচয় দিয়েছেন, অত্যন্ত অদক্ষতার পরিচয় দিয়েছেন, আঞ্চলিক প্রীতির পরিচয় দিয়েছেন, সর্বোপরি সমস্ত অর্ধেক মন্ত্রণালয় ওনার কাছে রেখে দিয়েছেন। তখনই আমরা দেখেছি যে এখানে আমাদের স্বপ্ন ভঙ্গ হওয়া তো শুরু হয়েছে। আমরা সেখানে আপনার জিএম কাদেরকে দেখে খুব হতাশ হয়েছি, আমরা সেখানে কাদের সিদ্দিকী দেখে হতাশ হয়েছি, আমরা মেজর এম এ মন্নানকে দেখে হতাশ হয়েছি। পরবর্তীকালে 2-3 দিন পর থেকে এই কথাগুলো বলা, মতামত বা প্রতিক্রিয়া জানাননি আপনারা? এই আমি বলি 8 তারিখের পরে 10 তারিখ প্রথম টক শোতেই বলেছি যে প্রথম ভুলটা হয়েছে ছাত্রদের উপদেষ্টা মণ্ডলীতে যোগদান করা, দ্বিতীয় ভুল হয়েছে স্বৈরাচারের এই দোসরদেরকে আপনারা বঙ্গভবনে ডেকে আনা, তৃতীয় ভুল হয়েছে যে এই ধরনের একটা অদক্ষ এবং অপ্রয়োজনীয় একটা উপদেষ্টা মণ্ডলী গঠন করা। একজন উপদেষ্টার নাম দেখার পরে আমি চিন্তা করলাম যে একটা খবর নিয়ে দেখে উপদেষ্টা বেঁচে আছেন না মারা গেছেন। তো খবর নিয়ে দেখলাম যে এই উপদেষ্টা 2005 থেকে রমণিকা নামে একটা বুটিক শপ চালাতেন 2020 সাল পর্যন্ত। 2020 সালে উনি আমেরিকায় চলে গেছেন, 4 দিন পরে এসে উনি শপথ গ্রহণ করেছেন। এই হলো আমাদের বিপ্লব, এই হলো আমাদের উপদেষ্টা পরিষদ। সুতরাং এই বিপ্লব আর এই উপদেষ্টা পরিষদ দিয়ে দেশ আগানোর কোনো কারণই নাই। দ্বিতীয়ত কথা হলো যে আপনার বিশেষ বিবেচনায় সুপ্রিম কোর্টের 106 ধারায় দৈব দুর্বিপাক, অ্যাক্ট অফ গড ইত্যাদি কারণে গঠিত একটা অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে ছড়িয়ে ছিটিয়ে কখনো আপনার করিডোর দেওয়া, কখনো চট্টগ্রাম বন্দর দিয়ে দেওয়া, কখনো আপনার নির্বাচনকে প্রলম্বিত করার জন্য ছলে বলে কলে কৌশলে বিভিন্ন রকমের সংস্কারের নামে অপসংস্কার কুসংস্কার চাপিয়ে দেওয়ার একটা চিন্তা ভাবনা করা ইত্যাদি কারণে আজকে দেখছি যে আইন শৃঙ্খলার ব্যাপক অবনতি, আপনার সড়কে দুর্ঘটনার পরিমাণ বেড়ে গেছে, সড়কের কোনো শৃঙ্খলা নাই, ঘুষ দুর্নীতির পাহাড় সম একটা অভিযোগ। কোনো কিছুতেই তারা কোনো জায়গায় সফল দাবি করতে পারবে না, না স্বাস্থ্যমন্ত্রী, না অর্থমন্ত্রী, না বাণিজ্য মন্ত্রী, না যোগাযোগ মন্ত্রী, সব মন্ত্রী ব্যর্থ। কেউ করে নাই, কেউ কোনো কাজ করছে না। গত 9 মাসে কোনো উপদেষ্টা তার নিজের মন্ত্রণালয়ের কোনো সংস্কার করে নাই। কোনো চলছে কিভাবে? 9 মাস চলছে কিভাবে? 9 মাস চলছে, আমরা চালাচ্ছি, আমরা বড় রাজনৈতিক দলগুলো আমাদের সরকার মনে করে, কারণ আমাদের কাছে এই মুহূর্তে বিকল্প নাই। একটাই বিকল্প, একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। সেইটাকেই সেই স্পেস দেওয়ার জন্য আমরা চুপ হয়ে আছি। আমরা তাদের কাছে বারবার ধর্ণা দিচ্ছি যে একটা অনির্বাচিত একটা ধর্ণা শব্দটা বলছেন কেন? আলাপ করছেন, কথা বলছেন? না, আমরা ধর্ণা দিচ্ছি, এটা আলাপ না, আমরা গিয়ে ধর্ণা দিতে হচ্ছে। আমাদের ওই অবস্থায় নাই। উপদেষ্টারা এখন দূর আকাশের তারা, তাদেরকে চাইলে পাওয়া যায় না। তারা মানে টেলিফোন করলে এখন আর টেলিফোন ধরেন না। আগে টেলিফোন ধরতেন, আগে কথা বলতেন, এখন তারা সেই অবস্থানে নাই। তারা এখন অন্য জগতের বাসিন্দা হয়ে গেছেন, অন্য নক্ষত্রের বাসিন্দা হয়ে গেছেন। টেলিফোন ধরতেন কি সরকার গঠনের আগে নাকি সরকার গঠনের আগে? তো সবসময় ধরতেন, এখন তো আর টেলিফোন, আমি বললাম তো দূর আকাশে তারা হয়ে গেছেন। যেই কারণে আমরা যেটা এখন আমরা এমন একটা অবস্থার মধ্যে আছি, আমরা বলতে চাই যে আমাদের তো বিকল্প নাই এই মুহূর্তে। ডক্টর ইউনূস সাহেবের বিকল্প নাই, কিন্তু উপদেষ্টাদের বিকল্প আছে। ডক্টর ইউনূস সাহেবের কাছে একদম হাত জোরে করুণা করে বলছি সামনাসামনি যে আপনি দয়া করে আমাদেরকে করুণা করে হলো আপনার এই অথর্ব উপদেষ্টা মণ্ডলী পরিবর্তন করে একটা গতিশীল উপদেষ্টা আপনি